আলাইহি সাল্লাম দান সৎকার ব্যাপারে একটা কথাই বলেছেন। কি বলেছেন? সহিহ মুসলিমের হাদিস। আমি মাঝে মাঝে অনেক মানুষ আমাদেরকে ফোন দেয়, বিশেষ করে বই থেকে নাম্বার নিয়ে অনেকে ফোন দেয়। অনেকে এমন অবস্থায় ফোন দেয় যারা আত্মহত্যা করবে, পথ বেছে নিবে, এমন অবস্থা যে হুজুর আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, এমন সিচুয়েশনে, এমন অবস্থায় আমাদেরকে ফোন দেয়। আমরা তাদেরকে পরামর্শ দিই। অনেক সময় বড় বড় বিপদে মানুষ পড়ে, ফোন দেয়, পরামর্শ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি সব সময় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায় না তার একটা উম্মত দুজকে যাক। বলেন আল্লাহর হাবিব কি এটা চায়? একটু জোরে বলতে হবে, চায়? আল্লাহর হাবিব উম্মতের প্রতি কতটুকু দয়ালু একটা হাদিস পড়লে আপনারা বুঝবেন। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত তোমরা একটা খেজুর দান সদকা করে হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে তোমরা কোনো না কোনো নেক আমলে লেগে থাকো, অন্তত কোনো না কোনো আমল, কোনো না কোনো উসিলা, আল্লাহ তোমাকে উসিলায় জান্নাতে নিতে পারে। আল্লাহর হাবিব বলতেছে একটা খেজুর সদকা করে হলো তুমি জান্নাত কামাও। ও বাবা, একজন পতিতা খারাপ মহিলা, সে একটা ক্ষুধার্ত ব্যাংকে পানি দেওয়ার কারণে, সহিহ বুখারীর হাদিস, ক্ষুধার্ত ব্যাংকে এভাবে পানি খাওয়ানোর কারণে এভাবে ওই মহিলাটা জান্নাতে যাবে। কেন? কারণ ওই ক্ষুধার্ত ব্যাংকটা অসুস্থতার কারণে তার জায়গা থেকে লড়তে পারছিল না, চলতে পারছিল না, সে মরণ ফাঁদে অবস্থায় আছে। ওই ব্যাংকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার একটা সৃষ্টি হলাম আমি, আমার জন্য সে এই যে পানি দিয়েছে, আমাকে তৃষ্ণার্ত অবস্থায় আমাকে যে পানি পান করিয়েছে, তুমি তাকে জান্নাত দান করো। জোরে বলেন না। এই ব্যাংক ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলী প্রস্তুত করা হলো, ব্যাংক সবার আগে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি তোমার খলিল ইব্রাহিমের পাশে যেন থাকতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাংক আর আরেকটা আছে ঘরের মধ্যে থাকে, টিকটিকি। কথা কোন আছে না? এই টিকটিকি ইবলিস শয়তানেরকে সহযোগিতা করেছিল, নমরুদ বাহিনীকে সহযোগিতা করার চিন্তা করেছিল। এজন্য টিকটিকি আর ব্যাঙ এই দুইটা প্রাণী আলাদা আলাদা বিবেচনা করা হয়। যাই সময় কম, দেখেন আরেকজন মানুষ নামাজ রোজা সব ঠিক আছে কিন্তু দুজকে যাবে। কেন? এটাও সহিহ বুখারীর হাদিস, একই জায়গায় এসেছে। একটা মহিলা একটা বিড়াল পালতো, এই বিড়ালকে বেঁধে রেখেছে, এর না ছেড়ে খাবার খাবে অন্য মানুষের ঘরে বা কোথাও গিয়ে সুযোগও দেয় নাই। এই বিড়ালটাকে একটা পানি পর্যন্ত দেয় নাই, একটা দুধ তো দূরের কথা পানিও দেয় নাই। বিড়ালটাকে বেঁধে তাকে নৃশংসভাবে কঠিন অবস্থায় মেরেছে। এজন্য একটা মহিলা দোজখে যাবে শুধু বিড়াল মারার কারণে। আবার আরেকজন অনেক বড় পাপী, সে ব্যাংকে পানি করার কারণে, ব্যাংকে পানি পান করানোর কারণে সে যাবে জান্নাতে। তাহলে আমার আল্লাহ কোন আমলের উসিলে আপনাকে জান্নাতে দিতে পারে এটা আমি আপনি বলতে পারবো? একটু জোরে বলেন না, বলতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে উসিলা খুঁজবেন। এজন্য আমরা যত আমলই করার চেষ্টা করব, প্রত্যেকটা আমল আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা ইরাদা করব। এটা মনে রাখতে হবে মাথায়। আমরা প্রত্যেকটা জিনিস, আপনি অল্প আমল করেন, মনে রাখতে হবে এই আমল যেন আমি মানুষকে সন্তুষ্ট করা, মানুষ দেখো, মানুষের মনোরঞ্জন যেন কলবে না আসে। আপনি যত বড় দানশীল হন, নফল রোজাদার হন, আপনার রিয়া যদি থাকে, মানুষকে দেখানোর লৌকিকতা যদি আপনার কলবে একবারের জন্য আসে, গোটা আপনার জীবনের সমস্ত আমল, আপনার যে আমল সব বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ বলবে তুমি তো অমুককে খুশি করা, মানুষদেরকে খুশি করা তোমার কলবে এরাদা ছিল, আমার আল্লাহর এরাদা ছিল না। আমি আল্লাহকে খুশি করা এরাদা ছিল না, যাও অমুকের কাছে, অমুক মেম্বারের কাছে, অমুকের কাছে, তারে খুশি করা তো তোমার উদ্দেশ্য ছিল, তার থেকে সওয়াব নাও। এজন্য প্রত্যেকটা দান বলেন, প্রত্যেকটা আপনি নফল নামাজ বলেন, প্রত্যেকটা সেক্টরে চিন্তা রাখতে হবে আমরা ইবাদত করব কার সন্তুষ্টে? বলেন কাকে দেখানোর জন্য? কে দেখলো কে দেখলো না এটা চিন্তা করবে না, কে খুশি হলো, আমার নামাজি বললো, মুসল্লি বললো, এটা কলমে আনবেন তো শেষ। এজন্য রিয়াটা অনেক বড় কঠিন জিনিস। আমার নবী বলেছে মুসনাদে আহমদের হাদিস, আবু উমামা থেকে বর্ণিত, আমি আমার উম্মত শিরিক করবে এটা ভয় করি না, কিন্তু আমার উম্মত একটা ছোট শিরিকে অংশগ্রহণ করবে। সেটা কি? সেটা হলো রিয়া, লৌকিকতা, মানুষদেরকে লোক দেখানো।